প্রিয় উপস্থিতি, এরপরে সর্বশেষ আজানের উদাহরণ দিয়ে আমি আপনাদের সামনে বিষয়টিকে পরিষ্কার করতে চাই। এই যে আজকে আমরা নামাজের আগে নামাজের সময় এসেছে, এটা বোঝানোর জন্য যে আজান দেই, পুরো বিশ্বে নামাজের উপস্থিতি সময়ের আগমনের পড়ার সময় হয়েছে, অনুষ্ঠিত হবে, এটা বোঝানোর জন্য যে আজান দেয়, এইটা কিভাবে প্রবর্তিত হলো, এইটার প্রেক্ষাপটটা যদি আপনাদেরকে একটু বলি, তাহলে এখান থেকেও ইহুদি নাসারা অমুসলিমদের আয়োজন উৎসবের যে বিরোধিতা করতে হয় সেটার একটা সবক আমরা পাই। চলুন আমরা সরাসরি হাদিস শরীফ থেকে সেটি দেখে আসি। এই হাদিসটিও এসেছে সুনানে আবু দাউদের বর্ণনায় 498 নম্বর হাদিসে বর্ণনাটি এভাবে এসেছে। ইহতাম্মান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিস-সালাতি কাইফা ইয়াজমাউন নাস লাহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের নির্দেশনা চলে আসলো, মদিনায় যখন নামাজের নির্দেশনা আসলো, তখন তিনি চিন্তায় পড়ে গেলেন যে নামাজের সময় উপস্থিত হয়েছে, এইটার জানান দিয়ে সাহাবীদেরকে, মুসলমানদেরকে কিভাবে তিনি একত্র করবেন, জমায়েত করবেন, এটা নিয়ে তিনি একটা পেরেশান হলেন, চিন্তিত হলেন। সাহাবাদেরকে সাথে নিয়ে বৈঠক দিলেন, সবাইকে সাথে নিয়ে বসলেন। তখন কোনো সাহাবারা পরামর্শ দিল, ফাকিলা লাহু আনসিব রায়াতান ইনদা হুজুরিস সালাহ। সাহাবারা মধ্যে কেউ বলল পতাকা উত্তোলন করা হোক। কি উত্তোলন করা হোক? পতাকা উত্তোলন করা হোক। সাহাবারা বলল যে পতাকা তোলা হবে। ফাইজা রাআউহা আযানা বা'দুহুম বা'দা। যখন পতাকা উত্তোলন করা দেখবে, তখন একে অপরকে বলা বলি করে নামাজে আসবে। এই পরামর্শটা আল্লাহ রাসূলকে দেয়া হলো। ফালাম ইউজিবুহু যালিকা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরামর্শটাকে পছন্দ করলেন না, ভালো লাগলো না, তার মনে ধরলো না। ক্বালা ফাযুকিরা লাহুল কুনউ ইয়ানি শাবুন। তখন আবার আরেক সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সিংগাই ফু দেওয়ার পরামর্শ দিলেন। নামাজের সময় যখন কাছাকাছি চলে আসবে, তখন সাহাবারা বলল যে সিংগাই ফু দেওয়া হবে। ওইটার যে একটা বিকট আওয়াজ হয়, একটা শব্দ হয়, সেই শব্দ শুনে সবাই বুঝবে নামাজের সময় হয়ে গেছে, তখন উপস্থিত হবে। ক্বালা জিয়াদ। তখন বর্ণনাকারী বলেন যে ফালাম ইউজিবুহু যালিকা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পরামর্শটিকেও পছন্দ মনে করলেন না, ভালো লাগলো না তার কাছে। ওয়াকালা হুয়া মিন আমরিল ইয়াহুদ। এবং এখানে সীমাবদ্ধ নয়, আল্লাহর হাবিব বললেন এই যে সিংগাই ফু দেওয়ার বিষয়টা, আল্লাহ রাসূল বললেন মিন আমরিল ইয়াহুদ, এটা হচ্ছে ইহুদিদের কাজ। ইহুদিরা যখন সবাইকে এক জায়গায় একত্রিত করার চেষ্টা করে, আয়োজন উৎসব করে, তখন তারা সিংগাই ফু দেওয়ার মাধ্যমে এক জায়গায় করে। এই জন্য তিনি বিষয়টিকে পছন্দ মনে করলেন না। যুকিরা লাহুম নাকুস। এরপরে সাহাবারা আরো পরামর্শ দিলেন। তখন সবাই বললেন যে নাকুস তথা ঘন্টার ধ্বনি বাজানো হোক। এখন পর্যন্ত আমরা দেখেছি যে হিন্দুদের বিভিন্ন মন্দিরে এই ঘন্টা লটকানো থাকে, আপনারা দেখে থাকবেন অবশ্যই। তো তারা কখন কী কারণে এটা বাজায় সেটা আমার সঠিক জানা নেই, তবে দেখেছি ওই এরকম করে ঠোকা দিয়ে টুং করে তারা বিষয়টা বাজায়, এরকম একটা ঠোকা দিয়ে। তো ঘন্টার ধ্বনি এটা এখনও তাদের ইবাদতের সাথে সম্পৃক্ত একটা বিষয়। আল্লাহ রাসূল বললেন, সাহাবারা যখন পরামর্শ দেয় ইয়া রাসূলুল্লাহ তাহলে ঘন্টার ধ্বনি বাজানো হোক, যেটা শুনে সবাই বুঝবে যে নামাজের সময় কাছাকাছি চলে আসছে, নামাজে তারা উপস্থিত হবে। নাকুস তথা এই ঘন্টাকে নাকুস বলা হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘন্টার ধ্বনি বাজানোকে পছন্দ করলেন না, তিনি এটাকেও অপছন্দ করলেন এবং তিনি বললেন হুয়া মিন আমরিন নাসারা, এটা হচ্ছে খ্রিস্টানদের কাজ। খ্রিস্টানরা এভাবে তাদের ইবাদতের সময় তাদের উপাসনালয়ে এই ঘন্টার ধ্বনি বাজায়, এটা আমরা নিতে পারি না। এভাবে সাহাবায়ে কেরাম যখন একের পর এক পরামর্শ দিলেন এবং কোনো পরামর্শ যখন পছন্দ হলো না, ওই বৈঠকটি ভেঙে গেল। এবং ওই বৈঠক থেকে বর্ণনাকারী বলেন যে একজন সাহাবী, তিনি আব্দুল্লাহ ইবনে যায়েদ নামে একজন সাহাবী, ওই বৈঠক থেকে রাসূলের এই বিষয়টিকে মীমাংসিত করতে না পেরে একটা পেরেশান এবং চিন্তা নিয়ে বাসায় ফিরে গেলেন এবং তিনি ঘুমিয়ে পড়লেন। ওয়াহুয়া মুহতামুন লাহু লিহাম্মি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ওই সাহাবী আল্লাহ রাসূলের এই বিষয়টিকে মীমাংসিত করতে না পেরে চিন্তা এবং পেরেশান নিয়ে বাসায় ফিরে যখন ঘুমিয়ে গেলেন, ফাকুরিয়াল আযানা ফি মানামিহি, আমরা যে আজানটা এখন দেই এরকম আজান, এই পদ্ধতিতে আজান তিনি স্বপ্নের মধ্যে দেখতে পেলেন যে একজন ব্যক্তি তার কাছে এসে আজানের এই শব্দগুলো বলে বলে আজান দিচ্ছে। তিনি যখন এটি স্বপ্নে দেখলেন তখন তিনি বললেন গদা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকাল হওয়ার সাথে সাথে তিনি আল্লাহর রাসূলের দরবারে উপস্থিত হলেন। ফাআখবারহু, এবং তাকে জানালেন যে আমি আপনার এই চিন্তা, এই বিষয়টি নিয়ে যখন ঘুমিয়ে গেলাম স্বপ্নের ভিতরে দেখলাম কে যেন আমার পাশে এসে এই শব্দ বাক্যগুলো বলে বলে এভাবে আজান দিচ্ছে, একটা আওয়াজ করে করে ডাকতেছে। আল্লাহ রাসূল তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী লাবাইনা নাইমিন ওয়া ইয়াকযান। সাহাবী বললেন যে এটা ঘটনাটা যখন ঘটতেছে আমি পুরোপুরি ঘুমাইনি, আবার জাগ্রতও নাই, ঘুম এবং জাগ্রতর মাঝামাঝি, বাইনা নাইমিন ওয়া ইয়াকযান। আমাদের সময়েও কিন্তু এরকম মাঝে মাঝে হয়। দেখবেন আমরা যখন ঘুমানো শুরু করি একেবারে ঘুমও ধরেনি, আবার আপনি চেতনও নাই, তন্দ্রাচ্ছন্ন অবস্থায় আমরা থাকি। এরকম হয় কি না? এরকম অবস্থা হয়। এবং ওই সময় যে স্বপ্নগুলো দেখি সেগুলো আমাদের মনে থাকে। একেবারে গভীর ঘুমের সময় যখন স্বপ্ন দেখি, অনেক স্বপ্নই কিন্তু অনেকে মনে রাখতে পারে না, তাই না? কিন্তু আবার চেতন থাকলে তো আর মানে স্বপ্ন দেখে না। তো যখন আমরা ঘুমাতে যাই পরিপূর্ণ ঘুম ধরেনি, আবার আমি জেগেও নাই, বরং তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ঘুম ঘুম একটা ভাব। হঠাৎ যদি কেউ পাশ থেকে ডাক দেয় সহজেই কিন্তু আমরা জেগে উঠতে পারি। সাহাবী বললেন আমি যখন একেবারে ঘুমাই নাই আবার জাগ্রত নাই, বাইনা নাইমিন ওয়া ইয়াকযান, তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ছিলাম, একজন ব্যক্তি আমাকে এসে এই বাক্যগুলো বলে আমার পাশে আজান দিল। রাসূলুল্লাহ যখন শুনলেন ইজ আতানি আতিন ফারানিল আযান ক্বালা রাসূলুল্লাহ ইয়া বেলাল কুম ফানজুর মা ইয়া'মুরুকা বিহি আব্দুল্লাহ ইবনে যায়েদ ফাফআলু। আল্লাহর হাবিব আর একটু মাত্র দেরি করলেন না, বেলালকে ডাকলেন এবং বললেন যে আব্দুল্লাহ ইবনে যায়েদ যে বাক্যগুলো স্বপ্নের ভিতরে শুনেছে সেই বাক্যগুলো দিয়ে তুমি নামাজের আহ্বান দিয়ে দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় উপস্থিতি, আজান আমাদের শরীয়তে আসা এটা হচ্ছে একটি প্রেক্ষাপট। পুরো হাদিসটা আমি আপনাদেরকে বর্ণনা করে শোনালাম এই জন্য যে দেখেন এখান থেকে যেমন আজান এসেছে, এটার একটা পার্শ্ব উদ্দেশ্য হচ্ছে যখন সাহাবারা ঘন্টার ধ্বনি বাজানোর নির্দেশনা দিল তখন আল্লাহ রাসূল বললেন এটা নাসারাদের কাজ, এটা আমরা নিতে পারি না। আবার যখন সিংগায় ফুৎকার দিয়ে নামাজের জন্য ডাকার পরামর্শ সাহাবারা দিয়েছিলেন, আল্লাহ রাসূল তখন বলেছিলেন এটা মিন আমরিল ইয়াহুদ, ইহুদিরা তাদের আয়োজন উৎসবকে কেন্দ্র করে এইভাবে ডাকে, আমরা এইটাও নিতে পারি না। সুতরাং এই যে বর্ণনাগুলো তিনটি বিষয়, নামাজ, রোজা এবং আজানের প্রেক্ষাপটের হাদিসগুলো আপনাদের সামনে তুলে ধরে একথা আমরা বুঝলাম, সেটি হচ্ছে অমুসলিমদের যে কোনো কাজ, যে কোনো এমন কাজ যেটা তাদের জাতিসত্তার সাথে যায়। ধরেন আমিও চশমা পরি, তারাও চশমা পরে, এই চশমা পরাতে একটি থেকে দোষের হবে? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যে জাতির কৃষ্টি কালচার নিবে সে তাদের অন্তর্ভুক্ত হবে। তো এই কৃষ্টি কালচারের অর্থ এই নয় যে যেমন ধরেন চশমাটা আবিষ্কার করেছে হয়তো ইউরোপে, যেখানে ইহুদি নাসারাদের বসবাস। এখন কেউ যদি বলে যে হুজুর যেহেতু তারা আবিষ্কার করেছে তাদের সাথে মিলে যায়, তারাই সর্বপ্রথম ব্যবহার করেছে, এটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি? এইটা হয় না। কারণ চশমা পরা এটা মানুষের জাতিসত্তার পরিচয় বহন করে না, এটা মানুষের লাইফস্টাইল, এটা মানুষের বা কোনো একটা জাতির স্বকীয়তা ধারণ করে না, এটা একটা মানুষের শরীরবৃত্তীয় প্রয়োজন। কিন্তু যে জিনিসটা মানুষের চিন্তা চেতনার সাথে সম্পৃক্ত, যে জিনিসটা মানুষের স্বাভাবিক জনজীবনের সভ্যতা সংস্কৃতির সাথে সম্পৃক্ত, লাইফস্টাইল জীবন ধারণ যাপনের ধরনের সাথে সম্পৃক্ত, এ ধরনের কোনো আয়োজন, কোনো অনুষ্ঠান অথবা
কোনো উৎসবের সাথে অমুসলিমদের সাথে মিলে যায় এমন কোনো কাজ মুসলমান হিসেবে আমরা করতে পারি না।